আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যেখান থেকে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজানের সাহারি অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মুফতি শাহ আহমদ রেজা, আমার সাথে আছেন দুজন সম্মানিত স্কলার। আমরা অন্য দিনের মতো আজকেও একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, রমজানের শেষ মুহূর্তে মুমিনের করণীয়। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন, আমার ডানে আছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর মুফতি মুর্শেদ আলম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরও একজন আছেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মুহসিন উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। যমুনা টেলিভিশনে আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা আলোচনা করব মাহে রমজানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা কি আমল করতে পারি? একজন মুমিন হিসেবে আমরা গোটা রমাদান মাস সিয়াম পালন করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তারাবির নামাজগুলো আমরা আদায় করেছি, আমরা সম্ভবত দান সদকা করেছি, জাকাত দিয়েছি, আমরা সদকা করেছি, কিন্তু এই শেষ মুহূর্তে আমরা কি আমল করতে পারি? চলুন আমরা আমাদের স্কলারদের কাছ থেকে শুনে আসি। প্রথমে যাব আমরা আপনার কাছে মোহতারাম ডক্টর মুফতি মুর্শেদ আলম, যে আসলে রমজানের যে আমরা শেষ পর্যায়ে আছি, এখন শেষ পর্যায়ের আসলে আমরা কি আমল আমরা করতে পারি? জি, ধন্যবাদ সুযোগ উপস্থাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে আমরা বেশি যাতে প্রতিযোগিতা করি। এই প্রতিযোগিতার মধ্যে আমাদের রমজানের শেষ দশকে আমাদের প্রতিযোগিতা হচ্ছে ইবাদত আমলের প্রতিযোগিতা। যেমনিভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী শরীফের একটি হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ দশকের অবস্থাটা কেমন ছিল আমলের দিক থেকে। আম্মা জান আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহিয়া লাইল, তিনি রমজানের শেষ দশকে তার আহিয়া লাইল অর্থাৎ রাত, তার যেই পরিবার পরিজন আছে এদেরকে জাগ্রত করে দিতেন। ওয়াইকাজা আহলাহু, এবং তার যারা আপনজন ছিল এদেরকে জাগ্রত করে এবাদত বন্দিগি করতেন। তাহলে প্রথম হচ্ছে আহিয়াল লাইলা, মানে রাত্রে তিনি বেশি জাগ্রত থাকতেন, একেবারে কন্টিনিউ, তিনি ঘুমাতেন না। দ্বিতীয় অপশন হচ্ছে তার পরিবারের সদস্যকে জাগ্রত করতেন, এবং সদ্দা মিজারাহু, এবং কোমর বেঁধে তিনি এবাদত বন্দিগি করতেন। তার মানে এখানে বোঝা গেল কি যে প্রথম 20 দিন আল্লাহ রাসূল কম বেশি ঘুমাতেন, অল্প অল্প, কিন্তু শেষ 10 দিন উনি ঘুমাতেন না। এটি বুখারী শরীফের হাদিসে মোটা দাগে 4টি কথা। এক নম্বর হচ্ছে যে সারা রাত তিনি জাগ্রত থাকতেন, পরিবারের সদস্যদেরকেও জাগ্রত রাখতেন ইবাদত করার জন্য। এখানে এ থেকে কিন্তু আমাদের আরেকটি আয়াত আমাদের মনে পড়ে গেল, বা এটি আমাদের দরকার, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। অর্থাৎ নিজে ইবাদত করব, সন্তান পরিবারকে ইবাদত করাবো না, এটি নয়। আপনি দেখবেন আমাদের অনেক মুরব্বী বা যারা আমাদের মানে ঘরের কর্তা আছেন, ফজরের নামাজে যখন যায় দরজাটা আস্তে আস্তে খুলে, মানে ভূমিকাটা শব্দচয়ন অসুন্দর হলো, মানে চোর যেভাবে নিজেকে রক্ষা করে যায় তেমনি দরজায় যাতে আওয়াজ না হয়। স্ত্রী তার সন্তান বা স্ত্রী চান তিনি উঠুক, কিন্তু সন্তানের ঘুম যাতে না ভাঙে। সন্তানের বয়স কত? ছোট বাচ্চা, মাত্র অনার্সে পড়ে। এই ধরনের অনেক সময় দেখি, এটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজেকে যেমনিভাবে ইবাদতের দিকে, পরকালের জাহান্নাম থেকে মুক্তির জন্য ইবাদত করবে, তোমার সন্তানকেও জাগ্রত করাতে হবে। এখন ছোট্ট বাচ্চা আছে, আমি যদি একটু আওয়াজ হয় জাগ্রত হয়ে যাবে। হ্যাঁ, ছোট্ট বাচ্চাও যদি ওই ইবাদতের সময় জাগ্রত হয়, এই বাচ্চা একদিন বড় হলে সে অভ্যস্ত হয়ে পড়বে। কারণ আপনি দেখবেন, আপনি কোথাও যদি যাবেন, মানুষের যে রব্বুল আলামিন এই যে একটা ম্যাগনেট রেখেছেন, এটা এমন একটা ম্যাগনেট রব্বুল আলামিন তৈরি করেছেন, আপনি যদি কোথাও যদি 8টায় যাওয়ার চিন্তা থাকে, আপনি দেখবেন
আপনার মোবাইলের অ্যালার্ম, ঘড়ির অ্যালার্মের আগেই কিন্তু আপনি জাগ্রত হবেন। যেমন আজকে আমি যে নির্দিষ্ট টাইম এখানে টিভি চ্যানেলে আমি আসব, দেখা যায় যে আমি এর আধা ঘন্টা আগে, অ্যালার্মের আগে আমি উঠে গেছি। কারণ ওই যে আমার মাথার ভিতরে একটা কাজ করছে যে আমার এই টাইমে যেতে হবে। এই জন্য সন্তানকে এভাবে তৈরি করতে হবে। আপনার সন্তান বালেগা হয়েছে, আপনি তাদেরকে এবাদতমুখী করবেন না, তাহলে আপনি অনেক এবাদত করলেন, কী লাভ হলো? এক দরবেশকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ওই এলাকাটা ধ্বংস করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, এমন এক ব্যক্তি আছে, কিভাবে মিশাবো? সারা দিন রাত আপনার ইবাদত করে। তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সে নিজে নিজে আমাকে খুশি করার জন্য ইবাদত করতো, তার প্রতিবেশীদেরকে বলতো না। তারা কি বলবে? এখানে বুঝতে পারলাম যে নিজে শুধু আমল করলে হবে না। আপনার যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজে জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, জাদ্দা সাদ্দাল মেজার, সাংসারিক কাজকর্ম প্রায় বন্ধ করে উনি লিপ্ত হতেন কাজে, কোমর বেঁধে উনি লিপ্ত হতেন আল্লাহ পাকের ইবাদতে। জি, ধন্যবাদ মুহতারাম। আমরা যাচ্ছি ডক্টর মুহসিন উদ্দিন আপনার কাছে, যে আমরা রমজানের এই শেষ মুহূর্তে উনি বলেছেন খুব চমৎকার করে যে আমরা আমলে লিপ্ত হয়ে যাব, তো আর কি আমরা কাজ করতে পারি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। রমজানের প্রায় শেষ দশকে আমরা চলে এসেছি। এই সাহারির সময় যারা শুনছেন কাছের এবং দূরের, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি হলো আমাদের জন্য উত্তম নমুনা। তাই আল্লাহ রসুল যা করতেন এটাই আমাদের করা উচিত, এটাই সুন্নাহ। রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস এতেকাব করতেন, কোনো সময় শেষ দশকে 10 দিন এতেকাব করেছেন। তো এই আগামীকালকের মনে করেন 20 তারিখ সন্ধ্যা থেকে একেবারে 29 বা 30 তারিখ পর্যন্ত আমরা যদি এতেকাফ করতে পারি, এটা অত্যন্ত সুন্দর আমল। কারণ যারা মুতাকিফ, এতেকাফকারী হলো আল্লাহর মেহমান, আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করে সেখানে সর্বক্ষণিক লেগে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন মুতাকিফকে অত্যন্ত সম্মানিত করেন, তাকে পছন্দ করেন। কোরআন শরীফে এতেকাফের কথা আছে। এছাড়া দ্বিতীয় আমল আল্লাহ রসুল করতেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন এবং তার সাথে কোরআনের দৌড় করতেন, বেশি কোরআন তেলাওয়াত করা। নবীজি শোনাতেন এবং জিবরিল নবীজিকে শোনাতেন। যেই বছর আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন সেই বছর 2 বার পুরো কোরআনকে রিভিশন করেছেন পারস্পরিক। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এটা সবচেয়ে বড় আমল আমাদের শেষ দশকে। আর একটা আমল হলো সাদাকাতুল ফিতর, এটাকে বের করা। যারা নিঃস্ব গরিব তাদেরকে ঈদ যাতে সুন্দরভাবে করতে পারে, ঈদের উপহার সামগ্রী দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা। কারণ রোজা রেখে এর ভিতরে অনেক ধরনের ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, সেগুলোর সমাধানের জন্য সাদাকাতুল ফিতর। তো লাইলাতুল কদরটা হলো সবচেয়ে বড় নেয়ামত মুসলিম উম্মার জীবনে। এটা একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন পবিত্র মাহে রমাদানে, এবং লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। সুতরাং কোরআন তেলাওয়াত করলেই হবে না, কোরআনকে বুঝে শুনে অর্থসহ মর্মবাণী অনুধাবন করে কোরআন তেলাওয়াত করা, এটা সমস্ত মুসলমানদের জন্য দায়িত্ব। কোরআন যদি না বুঝে পড়া হয় তাহলেও সওয়াব হবে, কিন্তু বুঝে পড়ার সওয়াব হলো বেশি। না বুঝে তেলাওয়াত করলে মনে করেন 10 নেকি অথবা 700 গুণ পাবেন, আর বুঝে যদি একটা ওয়ার্ড পড়া হয় তাই 1000 গুণ নেকি হয়। যে আমাদের তো আসলে বুঝে পড়া উচিত, কিন্তু আমরা যদি বুঝে নাও পড়ি সওয়াব হবে, কিন্তু বুঝে পড়লে, যেমন আপনার কাছে আল্লাহ পাক একটা চিঠি দিলেন বা কোনো রাষ্ট্রপ্রধান আমাকে একটা চিঠি দিলেন অন্য একটি ভাষায়, কিন্তু আমি সেই চিঠিটি পড়ার জন্য কিন্তু আমি উদ্গ্রীব হয়ে যাই, দোভাষী রাখি বা নিজে কিভাবে বুঝবো আমি শিখি, সেই ভাষাটা আমি আয়ত্ত করি। কিন্তু আল্লাহ যে আমাকে আরবি ভাষায় কতগুলো মেসেজ দিলেন, একটা সংবিধান দিলেন, আমি কিন্তু একবারও চেষ্টা করলাম না সেটা বোঝার জন্য। যে আমরা শুনবো আপনাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। সময় হলো একটা বিরতি নেবার, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আপনারা শুনছিলেন বিরতির আগে যে মাহে রমজানের শেষ মুহূর্তে মুমিনের করণীয়।
এ বিষয়ে আমাদের মাঝে দুজন ইসলামিক স্কলার চমৎকার করে আলোচনা করছিলেন যে আসলে রমজানের এই শেষ মুহূর্তে আমরা কী কী আমল করতে পারি। তো যে আমলগুলোর কথা উঠে এসেছে, লাইলাতুল কদর, ইতিকাফ বা অন্যান্য যে আমলগুলো, ফিতরা, জাকাত, তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা যাচ্ছি ডক্টর মুফতি মুর্শিদ আলম আপনার কাছে, যে লাইলাতুল কদর এটা আমরা কিভাবে তালাশ করব শেষ মুহূর্তে? জি, ধন্যবাদ সুযোগ উপস্থাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সহজেই বলছেন, তাহাররু লাইলাতুল কদরি ফি আশরিল আওয়াখির মিনার রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো। এই যে খোঁজার জন্য বলছেন, আর এই খোঁজার একটা মিডিয়াই হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে তিনি লাইলাতুল কদরের রাত্রের মেসেজটা দিবেন, নির্দিষ্ট তারিখটা জানাবেন। এমত অবস্থায় দুইজন সাহাবীদের ভিতরে বাকবিতণ্ড শুরু হলো। একজন পাওনাদার, আরেকজন হচ্ছে যিনি দেনা রয়েছেন উনি। তো দুইজনের ভিতরে যখন এই ঝগড়া বিবাদ হচ্ছে, ওই যে আমাদের নির্দিষ্ট যে ডায়লগ, হ্যাঁ তোমাকে টাকা দিলাম, তুমি আমাকে কেন টাকা দিলে না? তাহলে বলছে কি আমি কি দেশ থেকে চলে যাচ্ছি নাকি, না বলছি নাকি দিব, এই ধরনের কতগুলো কথাবার্তা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে শোনো, তোমরা বাদাবাদি না করে, তোমার ভাই দিতে পারছে না, তুমি একটু তার জন্য সহজ করে দাও, কিছু কমিয়ে দাও। আর তোমাকে যেহেতু তিনি কমিয়ে দিবেন, সুযোগ করে দিচ্ছেন, তুমিও যথাযথ তাকে দিয়ে দাও। এভাবে যখন সলিউশন দিলেন, ওনারা বেশ খুশি হলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন লাইলাতুল কদরের মেসেজটা দেওয়ার জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন যে আমি আসলে যে উদ্দেশ্যে বের হয়েছিলাম, তোমাদের এই উভয়ের ঝগড়ার কারণে রব্বুল আলামিন আমার অন্তর থেকে সেই তারিখটা মুছে ফেলছেন, উঠিয়ে নিয়ে গেছেন। তাহলে দেখা যায় ঝগড়াটা কত জঘন্যতম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে স্পেসিফিকলি বলতেন যে অমুক তারিখ, তাহলে কিন্তু আমরা সেই তারিখটি পেয়ে যেতাম, সেদিনে আমরা ইচ্ছে মতন ইবাদত করতাম, সারা রাত জাগ্রত থেকে যেভাবে করার। কিন্তু এই ঝগড়ার কারণে কি হলো, আমরা নির্দিষ্টটা তারিখটা হারিয়ে ফেলছি। আর এই হারানোর কারণেই শেষ দশকের বেজোর রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়ে ইশরিন ও সালাসা ইশরিন ও খামসা ইশরিন ও সাবা ইশরিন ও তেসা ইশরিন। তবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, লাইলাতুল কদর আমরা কেন 26তম দিবাগত রাত, যেটাকে 27 আমরা বলে থাকি? এর কারণ হচ্ছে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ একজন মুস্তাহিদ ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। আমরা যদি ধরেন এই পৃথিবীতে যদি প্রায় 850 বা 900 কোটি মানুষ, তন্মধ্যে যদি 350 কোটিও মুসলমান হয়ে থাকে, আমাদের জরিপে এসছে প্রায় 138 কোটি হচ্ছে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী। তাহলে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহের দলটা অনেক ভারী। তিনি প্রত্যেকটি মাসালা ইস্তেমবাদ করেছেন খুব সহজ করে। 83,000 মাসালা ইস্তেমবাদ করেছেন বড় বড় 40 জন বড় বড় মুহাক্কিক মুফতিদেরকে নিয়ে। তিনি বলছেন যে লাইলাতুল কদর শব্দটি 3 বার এসছে সূরাতুল কদরের ভিতরে, আর এই লাইলাতুল কদর লিখতে 9টি অক্ষর, তাহলে 3 9 27। সেই হিসাবে উনি একটা গাণিতিকভাবে বুঝিয়েছেন। তো আমরা 21 তারিখেও পড়তে পারি, 23 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ, অর্থাৎ 26তম দিবাগত এবং 29 তারিখ। এই যে লাইলাতুল কদর খোঁজা, এটি অত্যন্ত নেয়ামত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, মানে হাজারো মাস, প্রায় মানে আপনার 83 বছর 4 মাস ইবাদত করে বান্দা যতটুকু লাভবান হবে, এর চেয়ে আরও অধিক লাভবান হবে একটি লাইলাতুল কদরের ইবাদতের মাধ্যমে। যে মুহতারাম, আমরা শুনছিলাম, আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে শেষ সময় আমরা কিন্তু ফিতরা, আমরা একেবারে ঈদের আগে একদম আমরা সেই সময় অবস্থান করছি, আর একটা দিন পরে আমাদের ঈদুল ফিতর। তো আসলে এই মুহূর্তে আমরা ফিতরা কিভাবে সেটা আদায় করবো? এই বছর কিন্তু আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন হচ্ছে 110 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন আমি জানতে চাই আপনার কাছে যে ফিতরার আসলে সর্বনিম্ন সর্বোচ্চ হার তো আছে, এটা কিভাবে নির্ধারিত হয় এবং এর দেওয়ার আসলে নিয়মটা কি? এটার সহজ পদ্ধতি হচ্ছে, আগে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই ফিতরাটা কাদের উপরে ওয়াজিব, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাদেরকে আমরা দিব। তাহলে কাদের উপরে ওয়াজিব, সেটি হচ্ছে যাকাত যাদের উপরে ফরজ হয়, ফিতরা তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। যেমনিভাবে ধরেন জাকাতের জন্য একটি পদ্ধতি হচ্ছে মানে 1 বছর তার মালিকানায় মাল থাকা। কতটুকু? আমরা যদি ধরেন
52.5 ভরি রূপের দামটা যদি আমরা কনভার্ট করি, তাহলে দেখা যায় 85 থেকে 90,000 টাকা যদি তার সাংসারিক খরচের পরে তার মালিকানায় থাকে, তার উপর জাকাত ফরজ। কিন্তু সদকাতুল ফিতরের বিষয়টা হচ্ছে শোবে সাদেক, অর্থাৎ ঈদুল ফিতরের যে সকালবেলা সূর্য উদিত হওয়ার আগের ওই মুহূর্তেই যদি তার 80 থেকে 85 বা 90,000 টাকা যে কোনোভাবে তার কাছে সেটা এসে থাকে, তার উপরেই এই সদকাতুল ফিতর ওয়াজিব হবে। কিন্তু তার উপরে ওয়াজিবের মাধ্যমে তার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেকের পক্ষে থেকে দেওয়া ওয়াজিব হবে। এখন যদি স্ত্রী চাকরি করেন, স্বাবলম্বী হন, তিনি তারটা দিবেন। ছেলে যদি চাকরি করেন, স্বাবলম্বী হয়, তারটা দিবে। কিন্তু এছাড়া যদি কাজের ছেলে মেয়েও থাকে, তাদেরগুলো বাবার হাত থেকে দিতে হবে। এবং কাদেরকে দিব? ওই যে মাসারিফুজ জাকাতের 8টি যে খাত রয়েছে, 6টি বর্তমান রানিং রয়েছে। ফোকারা, অল মাসাকিন, দরিদ্র, হত দরিদ্র যারা রয়েছে, যাদের কিছু আছে কিছু নাই, এই ধরনের মানুষগুলো, যেমন ধরুন সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার নিকটাত্মীয় যারা রয়েছে, আপনার বোন আছে, ভাই আছে, ভগ্নিপতি আছে ইত্যাদি, এই ধরনের থাকতে আর ফুফু আছে, খালা আছে। কিন্তু কাদেরকে দেওয়া যাবে না? স্ত্রীকে দেওয়া যাবে না, তার নিজের সন্তানকে, অর্থাৎ এই নিচের দিকে যারা আছেন। আর উপরের দিকে যেমন মা, মায়ের মা, এই ধরনের যারা আছেন, উপরের দিকেও দেওয়া যাবে না, নিচের দিকেও দেওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম যে মূলত জাকাতের যে 8টি খাত, এই খাতের মধ্যে থাকতে হবে। জি, ধন্যবাদ মুহতারাম। আমরা যাচ্ছি ডক্টর মুহসিন উদ্দিন আপনার কাছে, যে এই ফিতরার যেটা আমরা একদম শেষ মুহূর্তে আছি রমাদান মাসের, তো আমরা যে ফিতরা আদায় করব, ফিতরাটা কেন দিতে হবে? ফিতরা দেওয়ার জন্য আল্লাহ রসুল এর কারণ উল্লেখ করেছেন হাদিস শরীফে। বলছেন যে রমজানে যে আমাদের আমলে একটু ঘাটতি হয়, রোজা যে আমরা রাখছি, এখানে আমরা বিভিন্ন কথাবার্তা বলে ফেলি, বেফাস কথা এসে যায়। অনেক সময় আমরা সঠিকভাবে সেহরি ইফতারি এখানে বিলম্ব করে ফেলি, বিভিন্ন ধরনের গুনার কাজ দুনিয়ায় হয়ে যায়, চোখে পড়ে যায়, বেপর্দা নারীকে, বেগানা নারীকে দেখা হয়ে যায়। এগুলো থেকে ক্ষতিপূরণ হিসাবে এই সাদাকাতুল ফিতরটা দিতে হয়। তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রাফাস নাম। তো সুতরাং রোজার ক্ষতিপূরণ হিসাবে এটা দিতে হয়। এই ফিতরাটা এত গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে যারা গরিব দুঃখী নিঃস্ব মানুষ, তাদের ঈদের একটু খুশি তাদের মনে আসে এর মাধ্যমে। এখন এইটার পরিমাণ আল্লাহ রসুল যেটা নির্ধারণ করেছেন, ইসলামী ফাউন্ডেশনও এটাকে বলেছে 110 টাকা। এটা হলো জীবন মান অনুযায়ী দেয়াটা আমরা ধরেছেন আর কি। যেই ব্যক্তি গুলশানে বিশাল অট্টালিকায় থাকেন, তার অঢেল সম্পদ, তার হালকা কোনো সাধারণ কোনো জিনিস সে ক্রয় করেন না, মার্কেট করতে যায় সিঙ্গাপুর, দুবাই, তো সেই ব্যক্তি যদি 110 টাকা দেয়, এটা মানানসই না। এজন্য যারা একটু, যার জীবনযাত্রা জীবনমানটা একটু উন্নত, সে হাই সোসাইটিতে বসবাস করে, সে বেশি দিবে, সে 2805 টাকা দিবে। তার মানে হচ্ছে এটা আসলে গরিব দুঃখীদের জন্য এটা তাদের হক। এবং ঈদের দিনে সকালের আগে আমরা যারা ধনী আছে তারা কিন্তু আমরা সেমাই খাই, গোশত পোলাও আমরা ভক্ষণ করি, কিন্তু গরিবরা আসলে আমাদের দিকে তাকিয়ে থাকে। তো আল্লাহ তাদেরকে আমাদের সাথে ঈদের আনন্দে তাদেরকে আল্লাহ শরীক করেছেন। যে মুহতারাম আপনারা চমৎকার বলছিলেন। আমরা একটা বিরতি নেবার সময় হয়েছে, আমরা আবার ফিরবো আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের কর্তৃক আয়োজিত বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। সময় হলো বিরতি নেবার, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। ফিরে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম রমজানের শেষ মুহূর্তে মুমিনের করণীয়। আপনারা সবাই জানেন আমরা রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আর 2 বা 1 দিন পরেই পবিত্র ঈদুল ফিতর আমরা উদযাপন করব। তো এই বিষয়ে আমরা জানব আমাদের সম্মানিত ইসলামিক স্কলারদের কাছ থেকে। আমরা যাচ্ছি আপনার কাছে আবারও ডক্টর মোর্শেদ আলম, যে আসলে যে আমরা শেষ মুহূর্তে আমাদের করণীয়, আমরা জানলাম ফিতরা সম্পর্কে। তো ফিতরাটা আসলে কখন আদায় করতে হবে? জি ধন্যবাদ। ফিতরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতরা আদায় করা হচ্ছে ঈদের নামাজে যাওয়ার পূর্বে। যদি ঈদের নামাজে যাওয়ার পূর্বে হয় তাহলে সেটা মাকবুলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটা কবুল, অর্থাৎ রব্বুল আলামিন কবুল করলেন। আর যদি কেউ বাদাস সালাতে নামাজের পরে দেয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুম মিন সাদাকা, এটি নর্মাল একটা দানের মতন হয়ে যায়, যেটি আপনি এর আগেও বলছেন এবং মুহতারাম আলোচনা করেছেন যে
ঈদের আনন্দটা ভাগাভাগি করাই কিন্তু মূলত উদ্দেশ্য। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা একটা স্লোগান জানি, যেমন ধরুন শুধু এই একেবারেই যে শুধু সেমাই চিনি বা খাবার এটি নয়, পোশাকও তো কিনতে পারে। এই জন্য ঈদের আগে যদি দিয়ে দেওয়া হয়, আমরা যেমন এটির উত্তম সময় হচ্ছে যখন চাঁদ উঠে যায় তখন থেকে দেওয়া, যদি রাতে রাতে দিতে পারি। এখানে একটি প্রশ্ন আমরা বিভিন্ন সময় এই প্রশ্নের সম্মুখীন হই বিভিন্ন চ্যানেলে গেলে, যে আমরা শহরে যারা থাকি তাহলে তারা আমরা শহরে তো যে ধরনের গরিব যাদেরকে আমরা দেখি এরা অধিকাংশই হচ্ছে পেশাদার, আর এলাকায় যারা আছেন এরা নিতান্তই একেবারে গরিব, তাদেরকে কিভাবে পাঠাবো? আমরা সেটা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তাদেরকে পাঠাবো যে টাকাটা তোমাদেরকে দিয়ে দিলাম। অথবা আমরা একেবারে ঈদের দিন রাতেই যে দিতে হবে এমনটি না, যেহেতু আমরা দিতে পারছি না তাদেরকে। যেমন ঈদের দিন রাতে অনেক সময় ব্যালেন্স বা নেটওয়ার্ক নানান সমস্যা হয়, বুঝতে পারলো না, তাহলে তো আপনার আদায় হলো না। এই জন্য উচিত হচ্ছে 2-1 দিন আগে বা আমরা সুবিধা মতন দিয়ে দেওয়া, দিলে তারা পোশাক কিনতে পারে, খেতে পারে, তখন তাদের আনন্দটা থাকে। আর যে এরকম হচ্ছে যে যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত, মানে যারা কারো কাছে হাত পাততে পারে না এবং তারা একেবারেই অসহায়, যে মানে কিছু যে তারা জোগাড় করবে এরকম সুযোগ নেই, ওই মুহূর্তে তাদেরকে দেওয়া। এবং দেওয়ার সময় আছে যে আমাদের অনেকে এখন সাম্প্রতিক সময়ের প্রশ্ন, যে অনেকে বলেন যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, অনেক আলেম এই মন্তব্য করেন। তো এই বিষয়ে আসলে আমাদের মুসলিম উম্মার মধ্যে একটা বিভ্রান্তির তৈরি হচ্ছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসখানা বলতে, তিনি বলছেন যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের গভর্নর ছিলেন, তখন খাদ্য যথেষ্ট ছিল, তখন সেখানে অভাব ছিল পোশাকের। তখন তিনি কিন্তু এই পোশাক দেওয়ার জন্য, পোশাক কোথায় থেকে দিবেন, তখন তিনি টাকা দিয়ে পোশাক ক্রয় করার জন্য বলছেন, কারণ ইয়েমেনে তখন খাবারের কোনো অভাব ছিল না। আবার তাহলে আমরা সেখানে পেলাম টাকা এবং পোশাকের ব্যবস্থা হয়েছে। আবার আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমল যদি আমরা খুঁজি, তখন দেখা যায় তিনি কিন্তু গম দিয়ে, এই অর্ধসা কিন্তু গমের মাধ্যমে হয়। আপনি জানেন যে সাদকাতুল ফিতরের যে মূল বিষয়টি হচ্ছে, একটি হচ্ছে গম, জব, কিশমিশ, পনির, খেজুর, তাহলে এই 5টির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। গম খুব মূল্যবান ছিল, খেজুরের চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কিন্তু তখন ভালো উৎপাদন হতো না। এই জন্য ওই গমটা অর্ধসা ব্যবস্থা করা হয়েছে। যেমনিভাবে জাকাতের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপ্য। এখন দেখেন কত পার্থক্য হয়েছে। সেই আমলে ওই দুটির মূল্য একই ছিল, তেমনিভাবে অর্ধসা গমের যেই মূল্য ছিল, আর 1 সা বলতে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য তখন একই ছিল। এই জন্য সেই সময়ে গম দিতে পারেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় গম যখন স্বাভাবিক চাষাবাদ হলো, তখন তিনি কিন্তু গম দিয়ে দেওয়ার কথা বলছেন। সেই হিসাবে আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আটা, গম থেকেই তো আটা হয়, আটাকে ডাইভার্ট করে অর্ধসা মানে 1 কেজি 650 গ্রামের মূল্য হিসাবে দিয়ে থাকেন। তাহলে ওই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে পাওয়া যায় টাকা এবং পোশাক, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায় গম। তাহলে মানুষের যেটা চাহিদা অনুযায়ী চাহিদা মিটানো, এটি সদকাতুল ফিতরের টাকা দিয়ে দেওয়া যাবে, এবং একজনের টাকা একজনকে দেওয়া উচিত। 10 টাকা 5 টাকা দিলে এটা কিন্তু আদায় হয় না। আপনি খুব চমৎকার করে বলছিলেন যে মুহতারাম ডক্টর মুহসিন উদ্দিন, আপনার কাছে আমরা আসবো, যে আমরা একেবারে শেষ মুহূর্তে রমাদানের অবস্থান করছি, যে আমরা ফিতরা নিয়ে জানলাম। এখন আমরা জানবো যে ঈদুল ফিতর, ঈদের দিনের সকালে বা ঈদের জন্য আমাদের কি প্রস্তুতি থাকতে পারে? ধন্যবাদ মুহতারাম। ঈদ মুসলিম জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির দিন। ঈদ বছরে 2 বার আসে, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা। আমরা কোরবানির ঈদ বলে, আর এটাকে বলি আমরা ঈদুল ফিতর, এই নামেই বেশি পরিচিত। কাজী নজরুল ইসলাম সুন্দর করে এজন্য একটি গানও রচনা করেছেন, রমজানেরই শেষে এলো খুশির ঈদ। এই সময় আমাদের পরিবারে, ঘরে ঘরে, প্রত্যেক মুসলিমের বাড়িতে বাড়িতে ঈদ এবং আনন্দের বন্যা বয়ে যায়। এটা হলো রব্বুল আলামিন আমাদেরকে একটা বার্ষিকী পালনের জন্য সময় দিয়েছিলেন, মাহে রমাদান। এটা হলো কোরআন নাজিলের বার্ষিকী। আমরা জন্মবার্ষিকী, তারপরে বিবাহ বার্ষিকী পালন করে থাকি, এটা একদিন ক্ষণিকের জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিলের মাসকে 1 মাস ব্যাপী
পালন করতে বলেছেন। এটার গুরুত্বটা এজন্য যে যেন এই মাসব্যাপী কোরআনের প্রশিক্ষণটা মানুষ নেয়, কোরআনের মর্মমানি পড়ার সে সময়টা এই সময় করে নেয় স্পেশালি, এটা প্রশিক্ষণের টাইম। এজন্য রমজানের মূল প্রতিপাদ্য বিষয় হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি এই প্রশিক্ষণের মাধ্যমে। 1 নম্বর প্রশিক্ষণ হলো তাকওয়ার প্রশিক্ষণ, দ্বিতীয় হলো কোরআনের দর্স, কোরআনের পাঠ এবং কোরআনের মর্মবাণী তাফসির এগুলি পড়ে করা। এই যে পুরো একটা লম্বা সময় আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসাবে কিন্তু আমরা তার ঘরে এতেকাফে সময় দিলাম। এখন আল্লাহর মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাধ্যমে তাকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন। কোরবানির ঈদের ব্যাপারে তো মোল্লা জীবন বলছেন, ইউদিফুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিলাহমিন মাশবিয়িন মুরাকিমিন হুদ্দাম, ভুনা মাংস দিয়ে, হ্যাঁ, রক্ত প্রবাহিত করা হয়েছে এরকম জন্তুর মাংস দিয়ে আল্লাহ ওই দিন মেহমানদারি করান। আর ঈদ উল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস তার বান্দাকে মেহমান হিসাবে রমজান মাসে সে মসজিদে নিয়ে আপনাকে এতেকাফ করার ব্যবস্থা করেছেন। লাইলাতুল কদরে 1000 মাসের মতন একটা লম্বা সময় আপনাকে দান করেছেন সব। এখানে লম্বা একটা প্রশিক্ষণ দেওয়ার পরে বান্দা মোটামুটি একটু আল্লাহর কাছাকাছি চলে আসছে, এখন আল্লাহর আপ্যায়নের পালা। এটা হলো ঈদ উল ফিতরের। ওই দিন অনেকগুলি সুন্নাহ রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ভিতরে সবার আগে সুন্নাহ হলো মিষ্টি মুখ করা, মিষ্টান্ন খেজুর এটা দিয়ে আল্লাহ রসুল মিষ্টি মুখ করাতেন। এরপরে রমজানের ঈদের দিন সকালবেলা মিষ্টিমুখ করার পরে প্রথম কাজ হলো আপনি নামাজের জন্য যাওয়া, ঈদের নামাজ পড়া। জি মুহতারাম, আপনি চমৎকার বলছিলেন। আমরা ঈদের দিনও আমরা আমলগুলো জারি রাখবো, বিশেষ করে দোয়া করা। ঈদে আমরা ঈদের দিন যেহেতু ইয়াউমে জায়েজা, আল্লাহর তাকবীর বর্ণনা করা, হ্যাঁ, এবং ঈদের দিনে আমাদের কিন্তু সকালবেলা কিন্তু আল্লাহর থেকে আমাদের মজুরি গ্রহণ করার দিন, যে আপনারা চমৎকার বলছিলেন। এবং আজকে এই মাহে রমজানের এই শেষ দিকে আপনাদের দুজনকে যমুনা টিভিতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মাহে রমজানেরও আমরা শেষ পর্যায়ে আছি। আমরা এই পর্যায়ে আমরা নেক আমল, দোয়া, ইস্তেগফার, দোয়া, বেশি বেশি করে দোয়া, বেশি বেশি করে জিকির, বেশি বেশি করে দুরূদ শরীফ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত আমরা করব। এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।